ওদিকে উত্তরের খবরে নজর রাখতেই হবে, তার কারণ উত্তর সিকিমে ভারী বৃষ্টি, যার জন্য তিস্তার জলস্তর বেড়েছে এবং তিস্তা বাজার দিয়ে চলাফেরা আবার মুশকিল হয়ে পড়েছে। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন, প্রতিনিধি সরাসরি। পার্থপ্রতিম, কি অবস্থা? তারপর টানা বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে এবং আজ কিন্তু কালিম্পং এবং তিস্তা বাজারে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং তার জেরেই আবারও তিস্তার জলোচ্ছ্বাস এবং এই কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার রোড, সেই তিস্তা বাজার রোডও কিন্তু জল থইতেই স্বাভাবিকভাবেই সেখানে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। তবুও আমরা দেখছি কিছু গাড়ি কিন্তু ঝুঁকি নিয়ে এই জলের রাস্তায় যে জল তার উপর দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে ঝুঁকি নিয়ে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে 10 নম্বর জাতীয় সড়ক, ঠিক সিকিমের প্রান্তে অধীরি জোড়া রংপুর থেকে কিছুটা দূরে সেখানে নতুন করে ধস নেমেছে। ইতিমধ্যে সেই ধস সরানোর কাজ শুরু করেছে। সেখানে জাতীয় সড়কটা বড় অংশ তিস্তা গর্ভে চলে যাওয়া যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসন দ্রুত চেষ্টা করছে যাতে অন্ততপক্ষে একমুখী যান চলাচল সেখান থেকে শুরু করানো যায়। স্বাভাবিকভাবেই রংপুর সীমান্তে গিয়ে আর কিন্তু কোনো গাড়ি সিকিমের দিকে উঠতে পারছে না এই নতুন করে ধস নামায়। উল্টো দিকেও কিন্তু একই অবস্থা, যারা সিকিম থেকে নামছিল শিলিগুড়ির দিকে ভায়া কালিম্পং, সেই গাড়িগুলো কিন্তু জাতীয় সড়কে লম্বা লাইন ইতিমধ্যে কিন্তু নজরে পড়ছে। ধন্যবাদ।